রিডবার্গ সমীকরণ থেকে একটা কোশ্চেন আমরা সলভ করব। এই কোশ্চেনটার মধ্যে সব ধরনের যাবতীয় যত ধরনের প্রশ্ন আসতে পারে রিডবার্গ সমীকরণ থেকে সবকিছু আমরা এখানে সলভ করার চেষ্টা করব। প্রশ্ন একটু দেখি। হাইড্রোজেন পরমাণু ডাটাগুলো একটু অ্যানালাইসিস করতে হবে আমাদের। হাইড্রোজেন পরমাণু কথা বলছে, তার মানে এটা মিন করতেছে জেড এর মানটা হচ্ছে 1, জেড এর মান 1 চতুর্থ কক্ষপথ থেকে। চতুর্থ কক্ষপথ তার মানে এটা হচ্ছে Ni, ইনিশিয়াল কক্ষপথ। চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, অর্থাৎ Nf এর মান হচ্ছে 2। নেমে আসলে তারপর আমাকে কিছু ডাটা এখানে নির্ণয় করতে বলছে। শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত? রিডবার্গ যে সমীকরণটা ছিল আমরা জানি সমীকরণটা এরকম, RH into 1 divided by Ni square difference 1 divided by Nf square into Z square। এটা ছিল কার ভ্যালু? 1 by lambda এর ভ্যালু। এটা ছিল আমাদের রিডবার্গ ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশনটা মনে রাখবো। আশা করি সবাই মোটামুটি জানি। এর মধ্যে RH এর যে ভ্যালুটা কত? 10, 96, 78। তবে এটা কোন এককে? সেন্টিমিটার ইনভার্স এককে। সেন্টিমিটার ইনভার্স এককে। এই একক দিয়ে তুমি যদি ম্যাথ করো ল্যামডার মানটা কিন্তু সেন্টিমিটারে আসবে, যেটাকে পরবর্তীতে আমরা মিটার বা ন্যানোমিটার নিতে পারি। ওকে, সেটা পরে। আমরা আমাদের কাছে যে ডাটাটা দেওয়া আছে খেয়াল করো, আমাদের কাছে দেওয়া ডাটা অনুযায়ী কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখি। আছে হচ্ছে এটা হাইড্রোজেন, তার মানে পারমাণবিক সংখ্যা Z = 1, Ni ইনিশিয়াল কক্ষপথ হচ্ছে 4, Nf শেষ কক্ষপথ হচ্ছে 2 নেমে আসছে। আমাকে বের করতে বলছে ল্যামডা, তার মানে লাগবে হচ্ছে RH। RH এর মানটা আমরা জানি 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্স। বের করবো হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা তারা বের করতে বলছে। শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, উই নো 1 by lambda equal RH into 1 divided by Ni square difference 1 into the Z square। অনেকে এখানে মাইনাস দাও, শোনো মাইনাস দিলে হয় কি অনেক সময় ছোট সংখ্যাটা সামনে চলে আসে, শোষিত এবং বিকিরিত শক্তির ক্ষেত্রে বড় সংখ্যা পিছনে চলে যায়, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু নেগেটিভ চলে আসে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক মানটা অ্যাভয়েড করার জন্য আমরা মাইনাস না দিয়ে ব্যবধান চিহ্ন দিব। ব্যবধান মানে কি, মানে তুমি নিজে থেকেই বড়টাকে সামনে লিখবা, ছোটটাকে পিছনে লিখবা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা তো জানি সে যেহেতু চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, তার মানে এটা কি শোষিত না বিকিরিত? অবশ্যই বিকিরিত, কারণ উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসছে, বিকিরিত। তো এটা আমরা নিজেরা লিখবো। এখন ভ্যালুগুলো বসাই। দেখো 10, 96, 78 ইন্টু Ni স্কোয়ার, আই এর মান কত? 4। আচ্ছা এখন একটা কথা বলো, 1/4 স্কোয়ার মানে হচ্ছে 1/16, আর একটা হচ্ছে 1/2 স্কোয়ার মানে 1/4। 1/16 বড় না 1/4 বড়? ডেফিনেটলি 1/4। তো আমি নিজ ইচ্ছায় 1/2 স্কোয়ারটাকে সামনে লিখবো, তারপর লিখবো কি 1/4 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার। এখানে আরেকটা টুইস্ট বলে রাখি, অনেকে করে কি জেড স্কোয়ারটা দেয় না, এই জেড স্কোয়ার দেয় না, বিভিন্ন বইয়েও দেখবা জেড স্কোয়ার থাকে না। কেননা এই সমীকরণটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য ডেডিকেটেড হিসেবে বলা হয়, ডেডিকেটেড হিসেবে বলা হয়। অ্যাকচুয়ালি কিন্তু অন্যান্য পরমাণুর ক্ষেত্রে এটা আসতে পারে। তো তুমি যখন জেড স্কোয়ার দিবা না, না দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবে অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে যদি প্রশ্নটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু তুমি জেড স্কোয়ারটা না দিয়ে একটা ভুল করে চলে আসবা। তো এই কাজটা করা যাবে না, জেড স্কোয়ার দিব। তো আমরা একটু ক্যালকুলেশনটা করি। ভিতরে হচ্ছে 1/4 মাইনাস 1/16 ইন্টু 10, 96, 78 ইন্টু হচ্ছে 1 তো কিছুই না, দ্যাটস ইট। তো আমরা 1/ল্যামডার যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 20,564.625। কোন এককে আসছে এটা? সেন্টিমিটার ইনভার্স। তো ল্যামডা কত আসবে এটাকে আমি উল্টায় দিব, 1 ভাগ আনসার। ল্যামডা আসছে হচ্ছে 4.86 ইন্টু 10⁻⁻5। তবে এটা কোন এককে আসছে? সেন্টিমিটার। কেন? শুরুতেই বলছি আমরা রিডবার্গ ধ্রুবকের মানটা কোন এককে নিছি? সেন্টিমিটার ইনভার্স। সেন্টিমিটার থেকে তুমি মিটারে কিভাবে যাবা বলো? সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়? 4.86 into 10⁻⁶
সেন্টিমিটার থেকে মিটার কিভাবে যায়, 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করা যে কথা, 10⁻⁻2 দ্বারা গুণ করা একই কথা। তো এ হচ্ছে কি মিটার এককে ভ্যালু। তো আমরা শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য পাইছি। এরপর দেখো বলছি কি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি বলো। আমরা জানি তরঙ্গ সংখ্যা, লিখে রাখো, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যাকে বলি হচ্ছে আমরা 1/λ। কেন বলি দেখো, তরঙ্গ সংখ্যা জিনিসটা কি, এটা মূলত 1 মিটারে তরঙ্গ সংখ্যা মিন করে। ল্যামডা কি বলতো, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একটা তরঙ্গের দৈর্ঘ্য, তাই না, একটা তরঙ্গের দৈর্ঘ্য। তার মানে আমরা কি একটা জিনিস বলতে পারি যে ল্যামডা মিটার দূরত্বে বা ল্যামডা মিটার পরিমাণে তরঙ্গ আছে কয়টি, তরঙ্গ একটি, তাই না। ল্যামডা পরিমাণ ডিস্টেন্সে তরঙ্গ কয়টি, একটি। তাহলে 1 মিটার ডিস্টেন্সে তরঙ্গ কয়টা, 1/λ, তাই না। তার মানে এই তরঙ্গ সংখ্যা বলতে আসলে 1 মিটারে তরঙ্গ সংখ্যা বোঝায়, মানে 1 মিটারে কতগুলো তরঙ্গ এখানে হচ্ছে। ধরো তুমি হিসাব করো, একটা তরঙ্গ, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, ধরো এরকম একটা তরঙ্গ আছে তোমার কাছে, প্রতিটা ধরে নিলা 2 মিটার, 0.2 মিটার করে তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিটা হচ্ছে 0.2। তাইলে প্রতিটা যদি 0.2 হয় তাহলে 1 মিটারে কয়টা, 5টা। 1 মিটারে কয়টা, 5টা। সেটা কিভাবে করছো, 1/λ। 1/λ মানে কি 1/0.2, ফলাফল কত আসবে, 5। তো আমরা কি পাচ্ছি, তরঙ্গ সংখ্যা 1 মিটারে তরঙ্গ সংখ্যা। তো তুমি যে তরঙ্গ সংখ্যা বের করবা, আমরা একটু আগে কিন্তু অলরেডি ল্যামডার মানটা পেয়ে আসছি। ল্যামডার মানকে 1/, করে দিলেই তরঙ্গ সংখ্যা চলে আসবে। তো আমরা তরঙ্গ সংখ্যা লিখতে পারি, তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ। 1/λ একটু আগে পাইছি 4.86 × 10⁻⁻7। তো আমি যদি এটাকে করি 1 ভাগ আনসার, সেটা হচ্ছে সরি 4 × 10⁻², 1 ভাগ আনসার, তরঙ্গ সংখ্যা পাচ্ছে হচ্ছে এরকম। কি তুমি এটাকে হয় টি লিখো অথবা লিখতে পারো মিটার ইনভার্স। হয় টি লিখবা অথবা কি লিখবা, মিটার ইনভার্স, কারণ 1/λ, ল্যামডার একক মিটার, সো মিটার ইনভার্স তার একক। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। পরবর্তী কোশ্চেন ছিল শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কার মান, এফ। তো এফ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা ছোটবেলা ক্লাস 9-10 পড়ছিলাম ভি ইকুয়াল এফ ল্যামডা। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে সি ইকুয়াল কি আসবে, এফ ল্যামডা। সুতরাং এফ ইকুয়াল কি c/λ, কারণ আমরা জানি তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান, আর আলোর বেগের মান c হচ্ছে 3 × 10⁸। ল্যামডা একটু আগে পাইছি 4.86 × 10⁻⁻7। অবশ্যই মিটার এককে কাজ করতে হবে, ম্যাথমেটিক্স যেহেতু করতেছি মিটার এককে, এসআই এককে কাজ করতে হবে। তো এই ভ্যালুটা যদি আমি একটু দেখি, এটা হচ্ছে 3 × 10⁸ ভাগ 4.86 × 10⁻⁻7। এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন, শক্তির মান। তরঙ্গ দৈর্ঘ্য পাইছো, শক্তি কেমনে বের করবা, শক্তির তরঙ্গ দৈর্ঘ্য পাইছো। এখন শক্তি ইকুয়াল আমরা কি জানি, hc/λ। এটা শোষিত না বিকিরিত, ডেফিনেটলি বিকিরিত। কেন বিকিরিত, কারণ এটা চাপ থেকে বেরিয়ে আসছে, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তো বিকিরিত। h প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34। এখন আবার জিজ্ঞেস করে না ভাই প্লাঙ্কের ধ্রুবক এটা কেমনে আসছে, মাইট দেব। দেখো সি এর মান 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা পাইছি 4.86 × 10⁻⁻7 মিটার। তো আমরা ভ্যালুটা যদি দেখি, সাপোজ 6.626 × 10⁻⁻34। শোষিত বা বিকিরিত শক্তি খালি চোখে দেখা যাবে কিনা, খালি চোখে কোনগুলো দেখতে পারি, দৃশ্যমান, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো, এগুলো আমরা খালি চোখে দেখতে পারি। এটা কিছু কিছু বইয়ে মানে আলাদা আলাদা ভ্যালু দেওয়া, আমরা সাধারণত ধরে নিই 380 ন্যানোমিটার থেকে প্রায়
720 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তখন আমরা সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে খালি চোখে দেখতে পারি। আর আমাদের পাওয়া ল্যামডার মানটা কত ছিল? 4.86 ইন্টু 10⁻⁻7 মিটার। মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যায় লিখে রাখো। 1 মিটার হচ্ছে 10⁻9 ন্যানোমিটার। তো 10⁻9 দ্বারা যদি আমরা গুণ করি 4.86 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻9, তো এটা হচ্ছে 10 স্কোয়ার হয়ে যাচ্ছে। আনসার কত হচ্ছে? 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার আমরা পাচ্ছিলাম আমাদের এই শোষিত বা বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলি 486 ন্যানোমিটার এটা কি 380 থেকে 720 এর মধ্যে পড়ে কিন্তু। তার মানে এটা কি দৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে। তো যেহেতু দৃশ্যমান, তার মানে আমরা খালি চোখে দেখতে পারবো, খালি চোখে দেখা যাবে। ঠিক আছে, খালি চোখে দেখা যাবে। তো এই ছিল আমাদের রিডবার্গ সমীকরণ সংক্রান্ত একটা ম্যাথমেটিক্স। আশা করি এটা সলভ করলে আমাদের অন্য আদার্স কোনো জায়গাতেই কোনো প্রবলেম হবে না। তারপরে ছোট্ট আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো তোমার কাছে এরকম আসতে পারে ম্যাক্সিমাম আরেকটা কোশ্চেন যদি আমি দিই, ধরো সাপোজ এরকম, এখানে দেখো এটাতে ডিফারেন্সটা কি? প্রশ্ন কিন্তু আগেরটাই, তাহলে ডিফারেন্সটা কি বলো? ডিফারেন্স হচ্ছে এটার পরমাণুতে, পরমাণু কি দেওয়া? লিথিয়াম। তো তুমি যখন এখানে 1/λ ইকুয়াল RH ইন্টু 1/ni² ব্যবধান nf স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার দিবা, আগের বার হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত ছিল? 1, এখানে জেড এর মান কত হবে? 3, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তো সকল ম্যাথ আগের মতোই, শুধু জেড এর ভ্যালুটা কত বসাবো? 3 বসাবো, আর কোনো ডিফারেন্স নাই। তো এটা তোমরা নিজেরা ট্রাই করে হচ্ছে আমাকে দেখাইতে পারো যে এটা হয়েছে কিনা। ভ্যালুগুলো নিজেরা একটু ম্যাচ করে দেখলাম, তাহলে আশা করি এই রিলেটেড ম্যাথমেটিক্সে আর কোনো প্রবলেম হবে না, এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। ওকে, থ্যাংক ইউ।